স্বর্গের সেই একমাত্র সত্যময় ঈশ্বরের নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই আলোচনাতে অন্য একটা দিগন্ত নিয়ে আলোচনা করব, যে দিগন্তের হদিশ আমরা অনেক সময় বুঝতে পারি না যে আছে বলে। তাই আমরা সেই দিগন্তে পৌঁছাবো, কেননা এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে মানুষের আবির্ভাব পৃথিবীতে কিভাবে হয়েছিল, আর তিনটে ধারা বা তিন ভাবে মানুষ এই পৃথিবীতে এসেছিল। কিন্তু এরপরে আরো একটি ধারা রয়েছে, সেটা হচ্ছে মিশ্র ধারা। এই মিশ্র ধারার মধ্য দিয়েও মানুষ পৃথিবীতে কিভাবে আগমন করেছে এবং তাদের পরিবর্তন কিভাবে ঘটেছে, তাদের পার্সেন্টেজের ভাগ কিভাবে রয়েছে, সেটা অনেক সময় আমরা কল্পনা করতে পারি না বা চিন্তা করতে পারি না। অনেক সময় আমরা উন্নত ধরনের কোনো প্রজাতির গরু বা ফল বা গাছ সেগুলো দেখলে মনে করি যে এগুলো মানুষ বানিয়েছে বিভিন্নভাবে মিশ্রণ করে, বিক্রিয়া করে। তদ্রূপ ভাবে মানুষেরও এরকম বিক্রিয়া হতে পারে, সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। তাই এই মানুষের বিক্রিয়া বা মিশ্র ধারা শুধু শরীরের বা রূপের পরিবর্তন বা রঙের পরিবর্তন নয়, সেটা হচ্ছে তাদের আত্মিক পার্সেন্টেজের ভাগও পরিবর্তন হতে পারে, সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না, অথচ শাস্ত্রে সেটা লিপিবদ্ধ করা রয়েছে। তাই আমরা দেখব আজকে যে সেই মিশ্র ধারার মধ্য দিয়ে মানুষ পৃথিবীতে কিভাবে এসছে এবং বর্তমান আমাদের সেই স্ট্যাটাস কি রকম রয়েছে এই পৃথিবীতে। তাই আমরা যদি এর আগের ভিডিওটা না দেখে থাকি, আমি আপনাকে বলবো যে ওই ভিডিওটা যদি দেখে নেন যে মানুষ তিন ভাবে পৃথিবীতে কিভাবে এসছে, তাহলে আজকে আলোচনাটা আপনার কাছে ধরতে খুবই সহজ এবং সুবিধা হবে। তাই আসুন আমরা প্রবেশ করি এই আলোচনাতে। অনেক উন্নত ধরনের ফল আমাদের সামনে বিজ্ঞান প্রকাশ করেছে এবং মানুষ বিভিন্নভাবে অনেক গাছের সঙ্গে অনেক বিক্রিয়া করে সেইগুলো আমাদের সামনে উন্নত ধরনের ফল এবং গাছ প্রেজেন্ট করেছে। একইভাবে মাছের ক্ষেত্রেও যদি দেখেন, সে মাছের মিশ্রণেও মানুষ উন্নত ধরনের মাছ বানিয়েছে এবং পশুর মিশ্রণেও উন্নত ধরনের পশু, এবং গরুর বিবর্তনে বা গরুর মিশ্রণেও সেটা উন্নত ধরনের সেই জার্সি গাই, সেই সমস্ত কিছু আসে যাতে অনেক বেশি পরিমাণ মানুষ উপকার পেতে পারে তাদের থেকে বা দুধ পেতে পারে তাদের থেকে। সেই কারণে আমরা কখনো কি ভেবেছি যে মানুষেরও বিক্রিয়া হতে পারে, মানুষের মধ্যেও মিশ্র ধারা থাকতে পারে, এবং মানুষের শুধু মিশ্র ধারায় তাদের দৈহিক পরিবর্তন নয়, তাদের রূপের পরিবর্তন নয়, তাদের রঙের পরিবর্তন নয়, তাদের আত্মিক পার্সেন্টেজেরও পরিবর্তন হতে পারে, সেটা আমরা কখনো বুঝে উঠতে পারি না। তাই আমরা আলোচনা করব শাস্ত্র থেকেই। বহু শাস্ত্রে এই মিশ্রের বিষয়ে লিপিবদ্ধ করা রয়েছে। এটা হচ্ছে সত্যের ঘোষণা, সত্যের প্রকাশিত করা হলো, এবং অনেক মানুষ তারা যে যার শাস্ত্র জানে, সেই শাস্ত্র থেকে তারা নিজেরাই মিলিয়ে নিতে পারবে যে হ্যাঁ, এটা শাস্ত্রে লিপিবদ্ধ করা আছে, অথচ এই বিষয়ে তারা কখনো ভাবেনি। আসুন আমরা দেখি যে বাইবেলে যদি আপনি আদি পুস্তক তার 4 অধ্যায় 16 এবং 17 পদ দেখেন, সেখানে সেই মিশ্র ধারা শুরু হয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাবো। সেখানে লিপিবদ্ধ করা রয়েছে এরকমই যে কইন এদেনের পূর্ব দিকে সেই নোদ দেশে সে বাস করতে লাগলো, এবং তারপরে সে কইন আপন স্ত্রীর পরিচয় লইলেন এবং সেই স্ত্রী গর্ভবতী হয়ে যা সন্তান প্রসব করিলেন। ওখান থেকে কইনের বংশ শুরু হয়ে গেল, তার ধারাটা শুরু হয়ে গেল। এই যে নোদ দেশে বাস করলেন কইন গিয়ে, সেখান থেকে তার ধারা শুরু হয়ে গেল, তার বংশ শুরু হয়ে গেল। এই নোদ দেশে মানুষ কইন কোথায় পেয়েছিল? আর আমরা জানি যে তিনটে ধারার মধ্য দিয়ে মানুষ এসেছিল, কেননা কইনের জন্মের আগেই দুটো ধারা তৈরি হয়ে গেছিল। তা আমরা সহজেই এর উত্তরটা পেয়ে যাই যে কইনের আগেই যেহেতু অন্য দুটো ধারার মানুষের আবির্ভাব ঘটে গেছে, তাই কইন যখন পলাতক হলো, সে নোদ দেশে বাস করছে, সেখানে মানুষের সঙ্গে তারা মিলিত হয়ে বা সে মিলিত হয়ে তখন তাদের বংশ সেখান থেকে শুরু হয়ে গেছে। তাই এটা আমাদের কাছে অজানা নয়, এর আগের ভিডিওতে এটা স্পষ্ট উল্লেখ করা রয়েছে বা ব্যাখ্যা করা রয়েছে। তো এরপরে ওই কইন ওখান থেকে তার বংশ বিস্তার লাভ করতে লাগলো। তাই এই যে নতুন ধারা, ওদের যে মিশ্রণ, অর্থাৎ সে যদি ওই দুটো ধারার মধ্য দিয়ে কোনো একটা ধারার সঙ্গে মিশ্রণ বা তাদের সেই মহিলাকে বা স্ত্রীকে সে গ্রহণ করে, তাহলে তাদের যে সন্তান জন্মাবে, তাদের ধারা এবং কইনের ধারার মিশ্রণে সেই সন্তান জন্মাবে। এরপর যদি আপনি দেখেন, সেখানে আদি পুস্তক 6 অধ্যায় 1 থেকে 2 পদে লেখা রয়েছে, ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের সুন্দরী দেখিয়া তাদের বিবাহ করল। তারপরেও যদি আপনি দেখেন, সেখানে 4 পদে খুব সুন্দরভাবে এই মিশ্র ধারা
উল্লেখ করা রয়েছে, যেটা 6 অধ্যায় 4 পদে লেখা রয়েছে যে ইহার পরেও ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের কাছে গমন করিলেন, আর তাহাদের গর্ভে সন্তান জন্মালো। যারা জন্মালো তারা সেকালের প্রসিদ্ধ বীর, অর্থাৎ মহাবীরগণ ছিল, সেই প্রসিদ্ধ বীরগণও ছিল। অর্থাৎ এই যে ধারা, যারা হচ্ছে মনুষ্যদের কন্যার সঙ্গে তুলনা করেছে এবং ঈশ্বরের পুত্রের সঙ্গে তুলনা করেছে। প্রথম ধারা, যেটা জ্যোতির্ময় সত্তার ধারা, মাধ্যমে মানুষ এসছে, সেটা হচ্ছে ঈশ্বরের পুত্রের ধারা। তারপরে যেটা বিবর্তনবাদের মধ্য দিয়ে মানুষ এসছে, সেটা হচ্ছে মনুষ্যদের কন্যার ধারা। তাদের এই যে দুটো ধারার মিশ্রণে তাদের শারীরিক এবং রূপ এবং তাদের রং এর বিক্রিয়া ঘটে গেছে, তাদের দৈহিক রূপান্তর ঘটে গেছে। সেই একইভাবে দৈহিক রূপান্তরের সঙ্গে সঙ্গে তাদের পার্সেন্টেজের পরিবর্তন কিভাবে হয়েছে, আজকে সে বিষয়ে আলোচনা করছি। তাই প্রথম ধারাতে যে জ্যোতির্ময় সত্তার আবির্ভাব ঘটেছিল, সেই জ্যোতির্ময় সত্তার মধ্য দিয়ে তাদের সেই পরবর্তীকালে পাওয়ার কমতে কমতে তাদের প্রাকৃত শোষণের কারণের জন্য যখন সে মানুষ পর্যন্ত আসলো, তাদের যে ধারার আত্মিক পার্সেন্টেজ, তাদের আত্মিক পার্সেন্টেজ ছিল 100 গুণ বা 100%। এবং দ্বিতীয় ধারার, অর্থাৎ যখন সে বিবর্তনবাদের মধ্য দিয়ে মানুষের আবির্ভাব ঘটে, তাদের আত্মিক পার্সেন্টেজ ছিল 0%। কেন? কেননা তারা সেই বিবর্তনের মধ্য দিয়ে, আত্মিক ধারা নয়, এটা মাংসিক ধারা। মাংসিক ধারার মধ্য দিয়ে যেহেতু এসছে, তাই আত্মিক পাওয়ার তাদের ছিল 0%। কেননা তাদের মধ্যে যেহেতু আত্মিক পাওয়ার নেই, তাই তাদের আত্মিক সাড়াও নেই। তাদের কাছে যদি আপনি মহাসত্যের ব্যাখ্যা করতে যান, তারা কিছুই বুঝতে পারবে না, কিছুই ধরতে পারবে না। সবই যেন মনে হয় সে অতল সমুদ্রের তলায় এসে তলিয়ে যাচ্ছে, এই রকম মনে হবে। তাই তাদেরকে যদি আপনি সত্য বোঝাতে চান ভালো করে, তারা প্রথমে বুঝেছে বলে এমন ভাব দেখাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বুঝে গেছি, কিন্তু তারা আসলে কিছুই বুঝতে পারে না। যেমন সেই পথে পড়া সেই বীজের মতো, তারা কিছুই বুঝতে পারে না সেই বাক্যকে, প্রকৃত সেই সত্যের বাক্যকে। এইবারে এই যে দুটো ধারা, জ্যোতির্ময় সত্তার মধ্য দিয়ে যে 100% আত্মিক রেসপন্স করার যে ধারা, এবং বিবর্তনের মধ্য দিয়ে পশুর বিবর্তনে মানব যে আবির্ভাব ঘটেছে, সেই ধারার যে 0%, তাদের মধ্যে যখন বিবাহ বন্ধন হয়, তাদের মধ্যে যখন সে দৈহিক মিলন হয়, তাদের সেই দৈহিক মিলনের ফলে তাদের যে সন্তান জন্মায়, সেই সন্তান তখন আত্মিক পাওয়ার 50% নিয়ে জন্মায়। যেহেতু ওদের 100%, এদের 0%, তাই সেটা আর্ধেক, অর্থাৎ 50% আত্মিক শক্তি নিয়ে সে জন্মায়। এই রকম ভাবে এগুলো ধরে নেওয়া যায়। এটা অ্যাকুরেট ভাবে সেইভাবে জন্মায় সেটা আমি বলবো না, তাই এগুলো মোটামুটি একটা ক্যালকুলেশন করে নেওয়া যেতে পারে। তাই যদি সেই প্রথম ধারার মানুষ দ্বিতীয় ধারার মানুষের সঙ্গে মিলিত হয়, তাদের যে সন্তান জন্মাবে তারা হচ্ছে আর্ধেক পাওয়ার বিশিষ্ট হয়ে জন্মাবে। এরপরে আবার যদি সেই জ্যোতির্ময় সত্তার যে 100%-এর ধারা, তারা আবার এই 50%-এর ধারার সঙ্গে মিলিত হয়ে তাদের যে সন্তান জন্মায়, সেই সন্তান তখন 60 to 75 এর মধ্যে এই পার্সেন্টেজ নিয়ে তারা জন্মায়। তাই দেখা যায় যে ধীরে ধীরে এই যত মিশ্র ধারার আবির্ভাব ঘটেছে, যত বেশি বংশ উৎপন্ন হচ্ছে, ধীরে ধীরে তাদের আত্মিক পাওয়ার কমতে 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 শেষ পর্যায়ের দিকে চলে আসে। তাই এরপরে যদি আমরা দেখি যে যীশু খ্রিস্ট বলেছিলেন, যদি আমরা যোহন 3:6 দেখি, যে যাহা আত্মা হইতে জাত তাহা আত্মা, এবং যাহা মাংস হইতে জাত তাহা মাংস। অর্থাৎ এই আত্মিক ধারা, তারা হচ্ছে 100%-এর ধারা, এবং মাংসিক ধারা অর্থাৎ বিবর্তনের ধারা, তারা হচ্ছে 0%-এর ধারা। এদের যে মিশ্রণে নতুন এক মানবের উৎপন্ন বা আবির্ভাব ঘটেছে, তারা হচ্ছে সেই মিশ্র ধারা। এইভাবে পরবর্তীকালে সবার সঙ্গে সবাই মিশ্রিত হতে 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 এখন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই যীশু খ্রিস্ট যে প্রায়শ্চিত্ত করার জন্য পৃথিবীতে এসেছিলেন, এটা সেই 100% মানুষদের জন্য আসেননি তিনি, এবং এমনকি তারা সেই 0% যে মানুষ ছিল, যারা বিবর্তনের মধ্য দিয়ে এসছে, যেহেতু তাদের আত্মিক রেসপন্স নেই,
আত্মিক সাড়া নেই এবং 0%, সেই কারণে যীশুখ্রিস্ট তাদের জন্য ওই পৃথিবীতে আসেনি। তাহলে কাদের জন্য এসছে? যাদের 100% থেকে কম আত্মিক পাওয়ার বিশিষ্ট, তাদের পতন ঘটে গেছে। পতন মানে কি? তারা হচ্ছে আত্মিক পাওয়ার হারিয়েছে, এটাই হচ্ছে পতন। যেহেতু হারিয়ে ফেলেছে, তাই নিজেদের পাওয়ার বা নিজেদের শক্তির বলে তারা সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এই সমস্ত ভূলোক এবং দুলোকের এই বর্ডার ভেদ করার গতিশক্তি তাদের মধ্যে নেই। সেই কারণের জন্য তাদের জন্য সেই প্রয়োজন ছিল মহাপ্রায়শ্চিত্ত, যাতে এই মহাপ্রায়শ্চিত্তের মধ্য দিয়ে তাদের মুক্তির পথ উন্মোচন করা হয়, মুক্তির পথ খুলে যায়। তাই যীশুখ্রিস্ট বলছেন যে আমি ধার্মিকদের জন্য আসি নাই, আমি পাপীদের জন্য আসিয়াছি। অর্থাৎ যারা হারিয়ে গেছে, যাদের আত্মিক অধঃপতন ঘটেছে, যাদের পাওয়ার কমে গেছে শোষণের কারণের জন্য এবং মিশ্রণের ফলে, তাদের জন্যই তিনি এই পৃথিবীতে প্রায়শ্চিত্ত করার জন্য এসেছিলেন। আর তার মধ্য দিয়ে কেবলমাত্র তারা আবার সেই পুনরায় সেই শক্তি লাভ করতে পারবে। সেই জন্য বলছে পিতা আকর্ষণ না করলে কেউ আমার পিছনে আসতে পারে না। অর্থাৎ সেই ঊর্ধ্ব হইতে সেই শক্তি পরিহিত হয়ে তারা তখনই সেই ঈশ্বরের রাজ্যে যাওয়ার গতিশক্তি লাভ করতে পারবে। কিন্তু এই যে এখন বর্তমানে মিলেমিশে সব একাকার হয়ে গেছে, এখন বোঝা মুশকিল যে কোন পাওয়ারের মানুষ কে। অর্থাৎ আমরা যে মানুষের আকৃতি দেখি, রূপ দেখি, রং দেখি, এই সমস্ত দেখে অনেক সময় আমরা ভুলে যাই যে তার পার্সেন্টেজ, আত্মিক পাওয়ারও কিছু মানে পরিবর্তন হতে পারে, সেটা অনেক সময় ভুলে যায়। তো সেই কারণের জন্য আমাদেরকে জানতে হবে যে প্রকৃতপক্ষে আত্মাতে উদ্দীপিত হয়ে যে সেই পার্সেন্টেজের মানুষ, অর্থাৎ যার মধ্যে কিঞ্চিত পাওয়ার রয়েছে, যেটা প্রকাশিত বাক্য 3:8 লেখা রয়েছে যে তোমার সামনে এমন একটা খোলা দ্বার রাখলাম, সেই খোলা দ্বার রুদ্ধ করার ক্ষমতা কারণ নেই। কেন? তার কারণ রয়েছে যথেষ্ট। কেননা তোমার মধ্যে কিঞ্চিত শক্তি রয়েছে। কিঞ্চিত শক্তি মানে আত্মিক পার্সেন্টেজের কথা বলেছে। আত্মিক পার্সেন্টেজের যদি কিয়দ অংশও থাকে, তখন তার পক্ষে সম্ভব সেটাকে আরো বিল্ড করে বাড়িয়ে, আত্মিক ক্ষমতাতে উদ্দীপিত হয়ে সেটাকে বাড়িয়ে সেই পার্সেন্টেজে পৌঁছে তীব্র গতিশক্তি লাভ করতে পারবে, তখন সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে। তাই প্রয়োজন রয়েছে সেই আত্মিক পাওয়ার নিয়ে জন্মানো। অর্থাৎ যারা সেই আত্মিক পাওয়ার নিয়ে না জন্মায়, অর্থাৎ মিশ্র ধারার মধ্য দিয়ে যারা জন্মায়, তারা প্রত্যেকেই কিছু না কিছু পাওয়ার রয়েছে এবং তাদের জন্যই সুযোগ বা অপরচুনিটি রয়েছে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে বাঁচার। কিন্তু যারা সেই 0%, যেহেতু তাদের আত্মিক পার্সেন্টেজ নেই, সেই কারণের জন্য আত্মিক সাড়া নেই, তাই তাদের ঊর্ধ্বে যাওয়ারও কোনো বিষয়ও নেই। তাই আমাদের মধ্যে, অর্থাৎ আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের মধ্যেই সেই সাড়া রয়েছে, তাই আজকে আমরা এখানে উপস্থিত। আর সেই সাড়া, অর্থাৎ আমরা যে আত্মিক পার্সেন্টেজ নিয়ে জন্মাচ্ছি, জন্মসূত্রে কিঞ্চিত শক্তি নিয়ে আমরা জন্মাচ্ছি, সেটাকে বাড়াতে হবে। যদি 1%, 2%, 3% নিয়ে মানুষ জন্মায়, সেটাকে আরো আত্মিকতায়, ধ্যানে এবং তার থেকে আশীর্বাদ লাভ করে, শক্তি লাভ করে, ওই জন্য আমাদের প্রয়োজন রয়েছে ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত হয়ে যেন আমরা পাওয়ারকে বিল্ড করতে পারি এবং তার সঙ্গে কানেক্ট হতে পারি। তাই ঊর্ধ্ব হইতে শ্রীলাভ না করলে কেহই সেই মহামুক্তির পথে পৌঁছাতে পারে না এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে ব্যর্থ হবে। তাই আমরা প্রত্যেকেই যেন সেই যতটুকুই পাওয়ার নিয়ে জন্মেছি, সেই পাওয়ারটা যেন বাড়াতে পারি দিন প্রতিদিন আত্মাতে চলে। যদি আমরা মাংসের অধীনে চলি, তাহলে পাওয়ার ধীরে ধীরে ওই পর্যায়ে থেকে যাবে বা কমে যেতে পারে, বা প্রাকৃত শোষণের কারণের জন্য শেষও হয়ে যেতে পারে। তাই আমরা যেন আত্মাতে জেগে থাকি, তাহলে আত্মিক পথে চলবো আর সেখানে সেই ঈশ্বরের রাজ্যে অনন্ত জীবনের অধিকারী হতে পারবো। তাই আমাদের মধ্যে বা আমাদের সামনে প্রকাশিত রয়েছে সেই খোলা দ্বার, সেই দরজা আমাদের জন্য খোলাই রয়েছে। সেই দরজা দিয়ে প্রবেশ করার যেন আমরা যোগ্যতা লাভ করি। তখন প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমাদেরকে ওয়েলকাম করবেন। আমরা প্রত্যেকেই অমরত্বতা লাভ করবো, অনন্ত জীবনের অধিকারী হতে পারবো। প্রভুর মহানামে ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক, যেন আমরা আত্মিক পথে এগিয়ে চলতে পারি এবং দিন প্রতিদিন মহাসত্যকে জেনে তার সঙ্গে যুক্ত হয়ে এবং বৃদ্ধি লাভ করে তার পথ অনুসরণ করে চলতে পারি। তবে আমাদের মানব জীবন সর্বাত্মক রূপে সার্থক হয়ে উঠবে। প্রভুর গৌরব।